পেয়ারা পাতা থেকেও যে ফেব্রিকে এত সুন্দরভাবে কালার আনা যায়, এইটা যদি আগে জানতাম তাহলে নিজের জন্য প্রায় 100খানা জামা বানিয়ে নিতাম শুধুমাত্র এই পেয়ারা পাতার ইকো প্রিন্ট থেকে। ইকো প্রিন্ট করতে আমার ভীষণ ভালো লাগে, তাই মাঝে মাঝে এইটা ট্রাই করি। বাট আমার বাবা ভাই যেখানেই যাবে আমার জন্য একটা না একটা ডাল পাতা নিয়ে আসবে। আজকে ভাই আমার জন্য পেয়ারা পাতা এনেছে। পেয়ারা পাতা দিয়ে ফেব্রিকে কালার করে তাকে দেখাতে হবে, যদি ফেব্রিকে সুন্দর কালার আসে সেই ফেব্রিকটা দিয়ে তাকে একটা শার্ট বানিয়ে দিতে হবে। যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে তো নতুন করে বলার দরকার নেই যে কিভাবে আমি এই কাপড়টা রেডি করি। মানে ইকো প্রিন্টের আগে কাপড়টাকে রেডি করতে হয়, তাছাড়া কাপড়ে কিন্তু ছাপ ওঠে না। দুই পদ্ধতিতে তোমরা কাপড়ে ছাপ ওঠাতে পারবে, একটা বয়েল পদ্ধতি আর একটা স্টিমিং পদ্ধতি। আমি বেশিরভাগ সময় স্টিমিং পদ্ধতিতেই কাপড়ে ছাপ ওঠাই। আমার আবার কাণ্ড দেখো, পেয়ারা পাতাকে কিভাবে দেবো বুঝতে না পেরে এইভাবে একটা ফুল সাজিয়ে নিয়েছি। এইবার ওই পাশে রাখা কাপড়টুকু এটার উপরে দিয়ে দিলাম। এইবার এটাকে কি করতে হবে জানো, পেয়ারা পাতা যাতে ভেতরে সমানভাবে বসে, মানে কাপড়ের সাথে লেগে যায়, এই জন্য এইটাকে এইভাবে ডলা দিতে হবে। এইভাবে কাপড় এবং পাতাগুলোকে সুন্দরভাবে সেট করে নিতে হবে। একটা পাতার ছাপ যেন আরেকটা পাতায় না উঠে, এই জন্য এটার ভেতরে একটা পলিথিন দিতে হবে। আমি ভেতরের পার্টে পলিথিন দিয়েছি এবং ওপরের পার্টের এই জায়গাগুলো ফাঁকা ছিল, তাই এইটার উপরেও একটা একটা করে পাতা সাজিয়ে দিয়েছি। এরপরে এইটাও ঢেকে দেব একটা পলিথিন দিয়ে। এরপরে এটাকেও ডলা দিয়ে কাপড়ের সাথে পাতাগুলোকে ভালোভাবে সেট করে নেব। আমার শক্তিহীন ডলা মায়ের আসলে পছন্দ হচ্ছিল না, তাই মা এখানে রুটি বেলতে বসে গেছে। এত শক্তি দিয়ে ডলা দিয়েছে, কাপড়ের সাথে পাতার সাথে সাথেই সেট হয়ে গেছে। এইবার পেয়ারা পাতা তুমি কালার না হয়ে কোথায় যাবে? ওটা সেট হয়ে গেলে এবার এইটাকে রোল করে নেব। এই রোলটাও কিন্তু একদম টাইট ভাবে করতে হবে, মানে নিজের যত শক্তি আছে সব এখানে প্রয়োগ করবা। আমিও করেছি, তারপরেও ঢিল হয়েছে। একটু ঢিল হওয়ার পরেও পেয়ারা পাতা থেকে এত সুন্দর কালার এসেছে, ভিডিও শেষের টুকু না দেখলে বুঝতেই পারবে না। রোল করা শেষ হয়ে গেলে এবার এইটাকে টাইট করে বেঁধে নেব, তারপর এইটা স্টিম করব। তার আগে চলো তোমাদেরকে স্কিনো এবং ইনসের প্রোডাক্ট সম্পর্কে কিছু কথা বলে নিই। সেইটা হচ্ছে, তোমরা অনেকেই তো জানো স্কিনো এবং ইনসের সাথে আমি একদম অফিসিয়ালি প্রোডাক্ট নিয়ে কাজ করছি। মানে আমার কাছ থেকে তোমরা স্কিনো এবং ইনসের একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা পারচেস করতে পারবে। আর সেইটা কিন্তু পাচ্ছ সারা বাংলাদেশে একদম ফ্রি হোম ডেলিভারিতে। তাই আজে বাজে প্রোডাক্ট কিনে নিজের স্কিনের 12টা না বাজিয়ে একদম অথেন্টিক এবং অরিজিনাল স্কিনো এবং ইনসাইড প্রোডাক্ট পেতে আমাদের পেজটা ভিজিট করো। তো চলো এইবার এইটাকে স্টিম করা যাক। একদম সময় নিয়ে এটাকে স্টিম করব, কারণ অনেক মোটা করে এটা রোল করেছি, অনেক সময় ধরে স্টিম করতে হবে। তোমরা অনেকেই বলো আমি কিভাবে ড্রেস রান্না করি, এই যে ঠিক এইভাবেই কিন্তু আমি ড্রেস রান্না করি। মানে ফেব্রিকটাকে রান্না করে তারপরে এটাকে কাটিং কুটিং করে একটা ড্রেস বানিয়ে ফেলি। এইবার তোমরা নিজে চোখে দেখলে তো আমি ঠিক কিভাবে ড্রেস রান্না করি। প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদেরকে স্টিম করা পর্যন্তই দেখাই, মানে স্টিম করার পরে ফেব্রিকের কালারটা কেমন এসছে এইটা সরাসরি দেখায় না, কারণ স্টিম করার পরেও কিছুটার সময় এইটা রাখতে হয় যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে। নেক্সট পার্ট দেখার ধৈর্য তোমাদের মানে না, তাই আজকেই দেখিয়ে দিলাম এটাতে কেমন কালার এসছে। একদম গরম গরম খুলেছি, ফেব্রিকটা কিন্তু অনেক গরম ছিল। ঠান্ডা হবার পরে যদি এটা খুলতাম তাহলে কালারটা আরো ভালোভাবে বসতো। তো এই ছিল পেয়ারা পাতা থেকে ইকো প্রিন্ট করা ফেব্রিক। এই ইকো প্রিন্টটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব এই ফেব্রিকটা দিয়ে কিভাবে ভাইয়ের জন্য একটা শার্ট বানিয়ে দিয়েছি। আজকের মতো সবাইকে টাটা।